এই যে দাদা নমস্কার। কিছু কবা? দাদা আমি সেই সুদূর কলকাতা থেকে এসেছি দাদা, আপনার সঙ্গে কিছু কাজ ছিল দাদা, করা যাবে? আমার সাথে তোমার কি কাজ? আর আমার কাছ থেকে তোমার কথা শুনবো কে? আমি শুনতে পারবো না। আরে মেসোমশাই, আপনি তো দেখছি রেগে যাচ্ছেন। রাখবেন না মেসোমশাই, রাখবেন না। রেগে গেলেন তো হেরে গেলেন মেসোমশাই। আর আপনাকে তো আমরা ফাও খাটিয়ে নেবো না, আপনাকে যথেষ্ট পরিমাণে পারিশ্রমিক দেওয়া হবে মেসোমশাই, আপনি বুঝেন? কি দিবা না, কি দিবা না? আরে মেসোমশাই, আপনাকে আমি ঠকাবো না মেসোমশাই। আপনাকে আমি পুরা 100 গ্রাম মিষ্টি খাওয়াবো জান। হ্যাঁ, 100 গ্রাম মিষ্টি খাওয়াবা? আমাদের বাড়িতে যদি কেউ মিষ্টি কেনে 100 গ্রাম মিষ্টি মাসেই খাওয়া যায়। আর তুমি আইছো আমার 100 গ্রাম মিষ্টির লোভ দেখাতে। ওরে শালা, এ কোথায় চলে এসেছি রে? পুরো 100 গ্রাম মিষ্টি মাসে সেটে দিল। মেসোমশাই না না, তোমাদের সাথে তো হবে না। 100 গ্রামকে মাসিয়ে খাইয়ে দিলে তোমরা, এটা ঠিক করনি মেসোমশাই। যাই হোক, তোমার পুরা আমি 10 টাকা দেবো, যাও। 10 টাকার একটা নোট দেবো, তুমি পুরা না হলেও 1 মাস অন্তত চলতে পারবে এই টাকাটা দিয়ে। এই শোনাই অবজা, তুই যে টাকা দিতে চাচ্ছিস ও একটা সিগারেটের দামও না। কি কবি ক, আমি ফ্রি করে দিচ্ছি ক। তোদের দেশের লোকের মতো বাংলাদেশের লোক এত ছোট লোক না। কি বলবি বল, ফ্রি করে দেবো যা। ও দাদা, ও না মেসোমশাই, আপনি কি ভালো। মেসোমশাই, আমি আপনাকে কিছু প্রশ্ন করব। সমস্যা নাই, প্রশ্নের উত্তরটাও আমি আপনাকে শিখিয়ে দেবো, আপনি কোনো টেনশন নিয়েন না। আপনি শুধু আমি যেটা শিখাবো সেটা আমার মাইক্রোফোনের সামনে গিয়ে বলে দেবেন, হ্যাঁ? আচ্ছা কি ক লাগবি কও। আচ্ছা মেসোমশাই, এখন কি করতে হবে তোমাকে সেটাই আমি বলে দেই। তুমি হচ্ছে তোমাদের যে নতুন সরকার হয়েছে মোহাম্মদ ইউনূস, তার বিষয়ে বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলবা এখানে। যে বলবা তোমরা এখন মোটেও ভালো নেই, তোমাদের কাজ করতে অসুবিধা হচ্ছে। কাজ করতে তো অসুবিধা হচ্ছে তোমাদের, আমি তো দেখতে পাচ্ছি তো। আগের সময় ছাত্রলীগ এসে তোমাদের ধান কেটে দিয়ে যেত, এখন দেখো তোমরা কষ্ট করে ধান কাটতে হচ্ছে। এসব কথাই তুমি আমার ক্যামেরার সামনে বলবা, বুঝতে পেরেছো? আরে যা তা ক্যামেরা কর, যা ক্যামেরা চালু কর, রোল। সবকিছু ঠিকঠাক করিস কিন্তু, আমি কিন্তু ইন্টারভিউ শুরু করে দিলাম। নমস্কার মেসোমশাই, আমি সেই সুদূর কলকাতা থেকে আপনাদের এখানে এসেছি আপনার ইন্টারভিউ করতে। আপনাকে আমি কিছু প্রশ্ন করতে পারি মেসোমশাই? হ্যাঁ করো করো করো। আচ্ছা মেসোমশাই, আপনাদের যে নতুন সরকার হয়েছে মোহাম্মদ ইউনূস, তিনি সরকার হওয়ার পরে আপনারা এখন কেমন আছেন আমাকে একটু বলবেন মেসোমশাই? মাশাআল্লাহ, এখন ভালো আছি, দেশ ঠান্ডা, এখন নিরাপদে আছি। আগে একটু ঝামেলায় ছিলাম, ডক্টর ইউনূস হওয়ার পরে এখন ভালো আছি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই কাট 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 কাট, দূর মেসোমশাই, এটা কিছু হলো? তোমাকে আমি কি শিখিয়ে দিলাম এত সময়? চল আরেকবার বলো, আরেকবার সুন্দর করে বলবা। তুমি মোহাম্মদ ইউনূসের বিভিন্ন ধরনের বানিয়ে বানিয়ে কথা বলবা মেসো, তোমাকে দিয়ে তো হচ্ছে না মেসোমশাই। যাও আরেকবার যাও, আরেকবার যাও। এই ক্যামেরা ঠিক করিস কিন্তু, এই ক্যামেরা ঠিক করিস কিন্তু। নমস্কার মেসোমশাই, আমি সেই সুদূর কলকাতা থেকে এসেছি আপনাদের এখানে শুধুমাত্র আপনার ইন্টারভিউ নিতে মেসোমশাই। এখন আপনি আমার প্রশ্নের কিছু উত্তর দিতে পারবেন মেসোমশাই? কি কবা কও।
আচ্ছা মেসোমশাই, তোমাদের যে নতুন সরকার হয়েছে মোহাম্মদ ইউনূস, ও কি দেশটাকে চালাতে পারছে? ওর হাতে কি দেশ গিয়ে ভালো হয়েছে না ক্ষতি হয়েছে? আমার তো মনে হয় ক্ষতিই হয়েছে। আরে কি বলো, সে তো খুব ভালো চালাচ্ছে দেশ। ওরে সালার মেসোমশাই, কি বলে ও, কি বলে? এই বান্টু, ওকে কিন্তু বোঝা। আমি যদি একবার রেগে যাই রে বান্টু, ওকে কিন্তু আমি পুরো কেলিয়ে দেবো রে শালা। কি বললি? কেলিয়ে দিবি? এই বান্টু, ওরে বোঝা, ও কিন্তু বাংলাদেশে আইছে। ওরে শালা, আমাকে ধমকি? বান্টু আমাকে ধমকি দিচ্ছে মাইরি। শালা জানে না আমি কিন্তু ওপার বাংলার ময়ূক আছি। কেটে রেখে দেবো শালা, কিন্তু একদম কেটে রেখে দেবো। ওয়েট ওয়েট, 1 মিনিট দাঁড়া, 1 মিনিট। ওরে মারে বান্টু পালা, মেসোমশাই খেপে গেছে। শালা, তোদের যদি আবার এলাকায় দেখছি, একদম কেটে রেখে দেব। জব্বর বেঁচে গেছি রে বান্টু। শালা আমাদের ওপার বাংলায় যাবে না শালা, ডাক্তারের কাছে তোরা যাবে না শালা, কেটে রেখে দেবো একেবারে, কিন্তু শালা কেটে রেখে দেবো। বললাম শালা, তোদের দেশ থেকে যেই যা কেটে রেখে দেবো শালা। আবে বান্টু, ভিডিওটা তো ঠিকঠাক করে করছিস তো না বান্টু? হ্যাঁ, ভিডিও করা করে করছি। কই দেখি, ফোন দেখি, কি ভিডিও করছিস একটু দেখে নেই। কই রে বান্টু, ভিডিও কই এখানে? ও রে যা, ভিডিও অন করতে তো ভুলে গেছি আমি। সম্পর্ক বদলে গেল একটি